আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি অত্যন্ত লোভনীয় একটি রেসিপি, রেস্টুরেন্টের স্বাদে চাইনিজ চিকেন ভেজিটেবল রেসিপি। তো চলুন দর্শক, আমরা এর প্রস্তুত প্রণালীটি দেখে নিই। প্রথমে আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, চুলা অন করে দিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছে। এরপরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম 1 কাপ পরিমাণে, তা দিয়ে দিচ্ছি। এরপর এটা আমি বেশি ভাজবো না, হালকা ভেজে নিব। হালকা ভেজে নেওয়ার পরে আমি এতে দিয়ে দিচ্ছি রসুন পেস্ট 1 চা চামচ পরিমাণ। এরপর আমি এটা হালকা করে ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নেওয়ার পরে আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো জিরা গুঁড়ো। আমি এখানে হালকা করে জিরা গুঁড়ো অ্যাড করেছি স্বাদের জন্য। এরপরে আমি দিয়ে দিচ্ছি আমি মুরগির গোশত ধুয়ে কেটে রেখেছিলাম, টুকরো টুকরো করে রেখেছিলাম, কিউব করে দিয়ে দিয়েছি। এগুলো আমি এখন ভালো করে মিক্সড করে নিচ্ছি মশলার সাথে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা হালকা হালকা গোল্ডেন কালার এসেছে। গোল্ডেন ব্রাউন কালার আসার পরে আমি 4টে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এরপরে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম তা একে একে করে দিয়ে দিচ্ছি। ফুলকপি দিয়ে দিচ্ছি, এরপরে পেঁপে কিউব করে রেখেছিলাম, গাজর কিউব করে রেখেছিলাম, পেঁয়াজ কলি বা পেঁয়াজ পাতা বলি আমরা সাধারণত, তা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা এপিট ওপিট করে নেড়ে দিচ্ছি। এরপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য। এরপর আমি ঢেকে দিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি কর্নফ্লাওয়ার দিয়ে নেব। এটা আমরা যে কোনো শপে পেয়ে যাব। আমি এটা গলিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আমি, আস্তে আস্তে করে দিতে হবে, হালকা হালকা করে, এটা একবারে দেওয়া যাবে না। তো আমি 2 টেবিল চামচ পরিমাণ পানির সাথে মিশিয়ে নিয়েছিলাম, তা দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু হালকা করে নেড়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন একটু হালকা হালকা ঘন হয়ে এসেছে। অ্যাকচুয়ালি এটা ঘন হওয়ার জন্যই আমি এই কর্নফ্লাওয়ারটা অ্যাড করেছিলাম। তো দর্শক দেখতেই পাচ্ছেন প্রায় 15 মিনিটের মধ্যে আমার ভেজিটেবল রান্না হয়ে গিয়েছে। তো এটা খুবই মজা এবং স্বাদের রেসিপি। ধন্যবাদ।